সফল ও বিফল। সাফল্যকে আমরা সাধারণত চাকরি, অর্থ, সমাজের সম্মান, গাড়িবাড়ির মাপকাঠিতে বিচার করি। কিন্তু জীবনের আসল সফলতা কি শুধু বাহ্যিক অর্জনেই সীমাবদ্ধ? নাকি আত্মার শান্তি, সত্য ও চিরস্থায়ী আনন্দই তার প্রকৃত অর্থ? একটি গ্রামে দুই ছেলের জন্ম। একজন গৃহস্থের ছেলে, নাম অর্ণব, ধনী ও সুযোগপ্রাপ্ত। অন্যজন এক দরিদ্র কৃষকের ছেলে, অরুণ, স্বপ্নবাজ, মেধাবী কিন্তু অসম লড়াইয়ের যাত্রী। ছোটবেলায় অরুণ পড়াশোনায় অর্ণবের থেকে এগিয়ে থাকলেও সময়ের সাথে সাথে সমাজের বৈষম্য তার গতিকে থামিয়ে দিল। অর্ণবের পরিবারে সব ছিল: বই, প্রাইভেট টিউশন, মোবাইল, কোচিং। অরুণের পরিবারে প্রতিদিন ছিল নতুন লড়াই, কখনো খাবার, কখনো টাকার, কখনো বেঁচে থাকার। অর্ণব সহজেই বিয়ে পাশ করে চাকরিতে ঢুকে গেল। চাকরি, গাড়ি, বিয়ে, সমাজের প্রশংসা সবই তার জীবনে যেন এক সাজানো আকাশ। অরুণ এর মধ্যেই হারিয়ে ফেলেছে তার ঘর, পরিবার, সহায় সম্বল এক প্রাকৃতিক দুর্যোগে। তবু পড়াশোনার চেষ্টা চালিয়েছে। কিন্তু সহানুভূতিহীন সমাজ এবং অনুদার ব্যবস্থার চাপে সব দিক থেকে পরাস্ত হয়েছে সে। অরুণ চাকরি খুঁজে বেরিয়েছে। যেখানেই গেছে ঠকেছে। প্রতারণা, দুর্নীতি, লোভ সবকিছু এক আদর্শবান যুবককে ভেতরে ভেতরে গিলে ফেলেছে। পরিবার, সমাজ কেউই তাকে সহ্য করতে পারেনি। 420 বলে ডাকতে শুরু করেছে। সে একদিন রাতের অন্ধকারে সব কিছু ছেড়ে পালিয়ে গেল। কোনো স্থানের ঠিকানা নয়, মন খুঁজছিল শান্তির ঠিকানা। ঘুরতে ঘুরতে সে এক গুহার সামনে এসে দাঁড়াল। ভেতরে এক বৃদ্ধ সন্ন্যাসী ধ্যানমগ্ন। সন্ন্যাসী বললেন, তুই এলি অবশেষে। বহু জীবন তোর ভেতরে ঘুরপাক খেয়েছে। কিন্তু আজ তুই প্রকৃতভাবে প্রশ্ন করতে শিখেছিস, আমি কে? অরুণ কেঁদে ফেলল। সে বলল, আমি ব্যর্থ, আমি সব হারিয়ে ফেলেছি গু। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, তুই ব্যর্থ হসনি। তুই মুক্তির দ্বারে পৌঁছেছিস। সমাজ তোকে ব্যর্থ বলেছে, কিন্তু ঈশ্বর তোকে গ্রহণ করেছেন গু। সন্ন্যাসী তাকে ধ্যান, জপ, নম্রতা, অহংহীনতা ও আত্মজ্ঞানের পথে পরিচালিত করলেন। বছরের পর বছর কেটে গেল। অর্ণব এখন শহরে এক নামী চাকরিজীবী। সবকিছু পেয়েও তার মনে শূন্যতা, মানসিক অশান্তি, পারিবারিক অস্থিরতা। সুখ নেই, শান্তি নেই। চোখে প্রশান্তির দীপ্তি, মুখে নিঃশব্দ তৃপ্তি, অন্তরে ভগবানের নিত্যস্মরণ। সে নিজের ভেতরের জগৎকে চিনেছে। বাইরের ব্যর্থতাকে মেনে নিয়ে আত্মার সফলতায় পৌঁছেছে। সমাজ আজও অর্ণবকে দেখে সফল মনে করে। কিন্তু প্রকৃত আত্মজ্ঞানীরা জানেন, অর্ণব বাহ্যিক সাফল্যে বন্দী, আর অরুণ আধ্যাত্মিক মুক্তিতে মুক্ত। এই গল্প আমাদের শেখা, সত্যিকারের সফলতা অর্থে নয়, আত্মবোধে। জীবনের পরম লক্ষ্য হল আত্মার মুক্তি, চেতনার জাগরণ, ঈশ্বর প্রেমে স্থিতি ও শান্তি ও আনন্দমা ও সত্যম।